আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা অল্প খরচের ভেতর একতলা বাড়ি নির্মাণ করতে চান এবং কিভাবে করবেন এটি ভাবতেছেন, তো তাদের জন্য আজকের এই ডিজাইনটি অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে A to Z হিসাব সহকারে এই বাড়িটির বিস্তারিত বিষয় জানানো হবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলে তো অনেক অনেক ধন্যবাদ। তো এই বাড়িটির সামনের দিকে ডিজাইনটি যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, তো এর ভেতরের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর। তো অল্প জায়গায় সব কিছু সহকারে কিভাবে আপনি একতলা বাড়ি নির্মাণ করতে পারেন এবং এভাবে বাড়ি করতে আপনার কত টাকা খরচ হবে এই বিষয়টিও জানতে পারবেন। তো এই বাড়িটি যেই এলাকাতে নির্মাণ করা হয়েছে তো আপনাদেরকে সেই এলাকার মালামালের হিসাব এবং খরচ সম্পর্কে জানাতে পারবো। তো আপনি যে এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো সেই এলাকার মালামালের দামের সঙ্গে সমন্বয় করে আপনার হিসাব করতে হবে। তো এই বাড়িটির করা হয়েছে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম এবং 2টি টয়লেট, একটি কিচেন রুম। তো সব কিছু মিলিয়ে বাড়িটি অনেক সুন্দরভাবে অল্প জায়গায় করা সম্ভব হয়েছে। তো বাড়িটি যেহেতু ব্রিক ফাউন্ডেশন, তো এখানে সম্পূর্ণ ইটের গাঁথনি করে বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে 13,600 পিস। এখনও যে ইটের প্রয়োজনীয়তা রয়েছে এখানে, তো এখন প্রায় আরও 1000-এর মতো ইট লাগবে সামনের দিকে সিঁড়ি করার জন্য, এবং দেখতে পাচ্ছেন লিন্টনের উপরে কিছু অংশ গাঁথনি বাকি রয়েছে। তো এই সকল কাজের জন্য প্রায় আরও 1000 ইটের প্রয়োজন হবে এখানে। তো সর্বমোট ইট লাগতেছে বাড়িটি করার জন্য প্রায় 14,000-এর মতো। তো এই বাড়িটির সম্পূর্ণ স্কোয়ার ফিটের হিসাবটি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখেন বাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ এবং বিস্তারিত স্কোয়ার ফিটের হিসাব। তো এখানে ফোর্সটি করা হয়েছে 9 ফিট বাই 10 ফিট এবং এখানে ডাইনিং এবং ড্রয়িং রুম রয়েছে একই স্পেসে। তো এটি রয়েছে 13 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি এবং এখানে রয়েছে কিচেন রুমটি। তো এই কিচেন রুমটি করা হয়েছে 7 ফিট বাই 7 ফিট। এখানে টয়লেটটি করা হয়েছে 7 ফিট বাই 5 ফিট। তো এই সাইডে রয়েছে একটি বেডরুম। তো এই বেডরুমটি করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি এবং এখানে রয়েছে মাস্টার বেডরুম। তো এই মাস্টার বেডরুমটি রয়েছে 11 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি রয়েছে এটি। এখানে একটি বারান্দা করা হয়েছে। তো এটি রয়েছে 4 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। তো এই মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট রয়েছে একটি। তো এই টয়লেটটি করা হয়েছে 5 ফিট বাই 7 ফিট 10 ইঞ্চি এবং এখানে বেডরুমটি রয়েছে 11 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে রয়েছে 33 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 25 ফিট 1 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটির 780 স্কোয়ার ফিট। এখানে জায়গা লেগেছে বাড়িটি করতে 1.80 শতক জায়গা। এটি কাঠায় হিসাব করলে হবে 1.08 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে যে লিন্টনটি করা হয়েছে ফোর্স এবং লিন্টন সেল, তো এগুলো করার জন্য এখানে রড লেগেছে 400 কেজি এবং লিন্টনের যে খোয়া লেগেছে, তো লিন্টন এবং এখানে সিসি ঢালাই দেওয়ার জন্য যে খোয়া লেগেছে 200 ফিট খোয়ার প্রয়োজন হয়েছে এখানে সিসি ঢালাই সহকারে। এবং এই বাড়িটি করার জন্য এখানে এই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হয়েছে 60 ব্যাগ এবং এখানে যে ছাদটি করা হবে এই ছাদে রডের প্রয়োজন হবে 900 কেজির মতো। তো এখানে ছাদে সিমেন্টের প্রয়োজন হবে 85 অথবা 87 ব্যাগ। তো 90 ব্যাগের ভেতর থাকবে সিমেন্টের খরচ ছাদে।
তো এখানে ছাদের রড এবং সিমেন্টের হিসাবটি জানতে পেরেছেন এবং খোয়া লাগবে এখানে 300 ফিট ছাদ ঢালাইয়ের জন্য। তো ছাদের হাইট থাকবে 4.5 ইঞ্চি এবং এই বাড়িটি প্লাস্টার সহকারে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হবে প্রায় 11.5 লক্ষ টাকা। কারণ এখানে ফ্লোরে টাইলস করা হবে এবং কিচেন, টয়লেট এগুলোতে টাইলস করা হবে, সামনের দিকে সিঁড়িটিতে টাইলস থাকবে। তো এখানে কোনো ছাদে যাওয়ার জন্য সিঁড়ি রাখা হয়নি, যেহেতু শুধুমাত্র একতলা বাড়ি করা হচ্ছে এটি। তো এভাবেই এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করা হবে। তো আপনিও চাইলে অল্প খরচের ভেতর ব্রিক্স ফাউন্ডেশনের একতলা বাড়ি করতে পারেন, যদি আপনার দ্বিতীয় তলা করার আগ্রহ না থাকে। তো আমাদের চ্যানেলে বেশিরভাগ সময় দেখবেন ব্রিক ফাউন্ডেশনের বাড়ির ডিজাইনগুলো বেশি দেখানো হয়ে থাকে, কারণ অল্প খরচে বাড়ি করার সহজ পদ্ধতি হলো ব্রিক ফাউন্ডেশন। তো এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।